আমার বান্ধবী নুসরাতকে এইভাবে মেরে ফেলা হবে বা নুসরাত আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবে, এটা কখনো আমরা ভাবি নাই। নুসরাত ছিল খুবই চটপটে একটি মেয়ে আর খুবই মিশুক স্বভাবের। সে খুব সহজেই মানুষকে আপন করে নিত। আজ মেহেদি দিতে তার কথা খুব মনে পড়তেছে, তাকে খুব মিস করতেছি। যখনই সবাই একসাথ হতাম কলেজে তখনই নুসরাতের হাতে মেহেদি দেখতাম। হাত ভরা মেহেদি এত সুন্দর করে সে পরতো, অনেক ভালো লাগতো। নুসরাতের সাথে আমার শেষ দেখা হয়েছিল আমাদের ভাইভাই পরীক্ষার দিন। ভাইভাই পরীক্ষা দেওয়ার জন্য যখন আমরা সিরিয়ালে হলের সামনে দাঁড়িয়েছিলাম, তখন নুসরাত আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। আমাকে বলতেছে, কি ব্যাপার, পরীক্ষার প্রিপারেশন কেমন বাচ্চার মা? কিন্তু কে জানতো সেই দিন আমার সাথে নুসরাতের যে শেষ দেখা হবে, আর কখনো দেখা হবে না। জানতাম না তো। নুসরাত আমাকে অনেক সময় দুষ্টামি করে বলতো, বাচ্চাদের মা, সংসার, বাচ্চা সামলিয়ে পড়াশোনা কেমন চলতেছে? আমি তখন নুসরাতকে বলতাম, দাঁড়াও, সামনে আসতেছে তোমারও পালা। তখন নুসরাত খুব হাসি দিত। তখনই শুনেছিলাম আমি যে নুসরাতের জন্য পাত্র দেখা হচ্ছে, নুসরাতকে বিয়ে দিবে। আমি কয়েকবার কলেজে আমার ছেলে আয়মানকে নিয়ে গিয়েছিলাম। নুসরাত অনেক আদর করত। নুসরাতের নাকি ছোট বাচ্চা খুবই ভালো লাগতো। তার সংসার আর বাচ্চা কিছুই হলো না, আল্লাহ তাকে নিয়ে গেছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। আমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে নুসরাত ঢাকাতে চলে যায় আর রেজাল্ট পেয়ে ওখানে কোন কলেজে যেন ভর্তি হয়ে গেছে। একদিকে আমার সংসার, বাচ্চা সামলানো, আবার আমি হসপিটালে জবও করি, আপনারা জানেন। সবকিছু মিলে আমি আর নুসরাতের ওইভাবে খোঁজ নিতে পারি নাই, কথাও হয় নাই ওর সাথে। নুসরাত ছিল অনেক সাহসী একজন মেয়ে। সে কোনো কিছুকে সহজেই ভয় পেত না। কলেজের আশেপাশে কিছু বখাটে ছেলে তার পিছু নিত, কিন্তু সে এগুলাকে কোনোভাবে পরোয়া করত না। আর আমরা কিন্তু ভয় পেতাম। নুসরাত ঢাকা থাকায় অবস্থায় শুরু হয়েছিল ছাত্রদের কোটা আন্দোলন। আর এই আন্দোলনে নাকি নুসরাত অনেকবার গিয়েছিল। ঢাকাতে যাওয়ার পর নাকি নুসরাত পছন্দ করে বিয়ে করেছিল, কিন্তু আমরা কেউই সেটা জানি না। আর আন্দোলন শেষ হওয়ার আগেই নুসরাতকে মেরে ৩ খণ্ড করে ফেলেছে। কি নির্মমভাবে হত্যা করেছে নুসরাতকে। আমি তো শুনেই আমার সারা রাত একটু পরিমাণেও ঘুম আসে নাই চোখে। কি ছিল মেয়েটির অপরাধ? আবার শুনতেছি কে কে যেন নুসরাতকে আন্দোলনে যাওয়ার জন্য নিষেধ করেছে, কিন্তু নুসরাত সেটা মানে নাই। কেউ কেউ আবার নুসরাতের হাজবেন্ডের উপরেও নাকি দোষ চাপাইতেছে, বলতেছে ওর হাজবেন্ডে হয়তো ওকে খুন করে ফেলছে। কিন্তু আল্লাহই ভালো জানে, আল্লাহই দেখেছে মেয়েটির উপরে কে এত বড় অত্যাচার করেছে। নুসরাতের মতো এরকম আরো অনেক ভাই বোন রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। এই দেশকে সবাই মিলে আবারও রঙে রঙে রঙিন করতেছে। নিঃস্বার্থে এই দেশের জন্য কাজ করতেছে আবারও স্টুডেন্টরা। এই স্বাধীন দেশে কি আমরা নিজেদের স্বাধীনতা বজায় রেখে চলতে পারবো? কি বলেন? এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নিজেদের খেয়াল তো অবশ্যই রাখবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।